আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। তো চ্যানেলে যেহেতু অনেকদিন পর ভিডিও তৈরি করতেছি, তো আমার হয়তো উচ্চারণগত এবং ভাষাগত কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যেহেতু অভ্যাসের ব্যাপার। তো আপনারা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি লক্ষ্য করলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলেন মেইন ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় Upwork এ যারা কাজ করি তারা অ্যাকাউন্ট সাসপেন্ডের শিকার হয়ে থাকি। তো এটা আসলে যার হয় সেই বুঝে দুঃখটা কতখানি। আ তো যাই হোক মেইন কথায় চলে যাই। সেটা হচ্ছে দেখেন Upwork অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার মেইন কারণটা আগে আপনাকে জানতে হবে। মেইন কারণ অনেকগুলোই আছে। তো তার মধ্যে সবথেকে মানে বেশি প্রচলিত কারণগুলোর মধ্যে হচ্ছে যে আপনি যদি আ মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন, এটা একটা। তারপরে আপনি কনট্যাক্ট ডিটেইলস চাচ্ছেন বা কনট্যাক্ট ডিটেইলস নিজে থেকে দিচ্ছেন ক্লায়েন্টকে। মানে আপনি যখন কভার লেটারটা সাবমিট করতেছেন, সেই কভার লেটারের মধ্যে হয়তোবা কোথাও দিয়ে দিয়েছেন আপনার ডিটেইলস। অথবা কোনো কারণে আপনার কভার লেটারে ঠিকই হয়তো কিছু লিখেন নাই তেমন কিছু। বাট কভার লেটার পড়ে যদি আপনার উপর কনভিন্স হয়ে যদি ক্লায়েন্ট আপনার সঙ্গে চ্যাটিং করতে থাকে, মে মেসেজ মেসে মেসেজের মধ্যে যদি আপনি আপনার তথ্য দিয়ে থাকেন অথবা ক্লায়েন্টের তথ্য আপনি চান, এরকমটা হইলে আপনার Upwork এর যে অ্যালগরিদম বা এআই রোবটিক যে সিস্টেমটা সেটা আপনাকে হয়তোবা সাথে ধরতে পারবে না, এটা সত্য। বাট আপনাকে ১ থেকে ২ দিন অর্থাৎ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তারা এটাকে ডিটেক্ট করে আপনাকে কিন্তু সাসপেন্ড করে দিবে। তো এই ক্ষেত্রে ২ ধরনের সাসপেনশন হয়। একটা হচ্ছে যেটা বললাম আরকি, যে আপনি খারাপ কিছু করলে বা আ মানে কি বলা হয় বা কনট্যাক্ট ডিটেইলস চাইলে বা দিলে, এই ক্ষেত্রে এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হইতেছে হুদায় আপনাকে সাসপেনশন দিবে। এই হুদায় সাসপেনশনটা নিয়ে আগে কথা বলি। তারপরে অন্যটা বলবনি। ১ম যে কথাটা সেটা হচ্ছে যে দেখেন, অনেক সময় আমরা কোনো ভুল ভ্রান্তি না করেও সাসপেনশনের শিকার হই। আমাদেরকে সাসপেন্ড করা হয় আসলে। যাই হোক, আমি একটু ভুল বলতেছি। সাসপেন্ড করা হয় আমাদের অ্যাকাউন্ট। সেই সাসপেন্ডটা করা হচ্ছে কি, আপনি হয়তোবা কভার লেটার পাঠিয়েছেন, সবকিছু ঠিকঠাক আছে, কোনো ভুল নাই। তারপরে অনেক সময় যারা আপনারা রেগুলার বেসিস কাজ করেন তাদের অনেকেই বছরে ১ বার ২ বার এরকম সাসপেনশনের শিকার হন। এই সাসপেনশন গুলো কারো ক্ষেত্রে ১ দিন থাকে, ২৪ ঘন্টা থাকে। কারো ক্ষেত্রে ৭ দিন, কারো ক্ষেত্রে ১ মাস। সর্বোচ্চ ১ মাস পর্যন্ত হয়। তবে খুবই রেয়ার ক্ষেত্রে কারো ২ মাস পর্যন্ত লাগতে পারে। ঠিক আছে? তবে যারা রেগুলার বেসিস কাজ করেন, ডলার ইনকাম করতেছেন, তাদেরকে হয়তো সর্বোচ্চ ২-৩ দিন বা ৭ দিন পর্যন্ত বা কারো ১ দিনের মধ্যে এটা সাসপেনশন আবার তুলে নেওয়া হয়। আর যারা একটু কম কাজ করেন, যেমন আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু আমি খুব একটা অ্যাক্টিভ নাই। অ্যাকাউন্টে আমি খুব একটা বেশি কাজ করি না। তো আমার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ১ মাসের মতো সময় লেগেছিল সম্ভবত। ২৫ থেকে ১ মাস সময় লেগেছে। ২৫ দিন থেকে শুরু করে ১ মাস। তো আমি যেটা করেছিলাম গত মাসে, আমি কিন্তু আগে একটু বলে রাখি, আমি কিন্তু ভাই Upwork বেসিস কোনো ফ্রিল্যান্সার না। আমি আসলে Upwork এ তেমন একটা আমি অ্যাক্টিভ না। আমার মেইন ফোকাস Upwork না। ঠিক আছে? বাট Upwork অ্যাকাউন্টে মাঝে মধ্যে আমি হয়তো বছরে ১-২ টা বিট করে থাকি। তো গত মাসে আমি ২ টা বিট করেছিলাম আমার পছন্দের ২ টা নিশের উপর। কিন্তু সবই ঠিক ছিল। কভার লেটারে আমি কোনো ভুলভাল করি নাই। তারপরেও তারা আমাকে, আমি ১ দিন পরে সম্ভবত ২ দিন পরে আমি খেয়াল করেছি যে আমাকে সাসপেনশন দিয়েছে। তো আমি যেহেতু বললাম যে Upwork নিয়ে আমার অত আমি বদার না। Upwork নিয়ে আমার অত টেনশন নাই। অ্যাকাউন্ট থাকলে থাকলো, না থাকলে না থাকলো। সো আমি অত চিন্তা করি নাই। তো একটা আশঙ্কা ছিল, করেছিলাম হয়তো কিছুদিন পরে ওরা নিজেরাই খুলে দিবে। তো আমি ঠিক ১ মাস পরে ওপেন করে দেখি আমার Upwork অ্যাকাউন্টটা ঠিক হয়ে গিয়েছে। তো যখন আমি সাসপেনশনটা পাই তখন আমার ঐরকম চিন্তা ছিল না যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। সাসপেনশন খাইলে যে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এখানে একটা নোটিশ আকারে একটা মেসেজ দেখাবে লাল কালারের। হ্যাঁ? তো ওইটা থাকতে পারে, অথবা আপনার সবুজ কালার বা খয়েরি কালার দিয়েও থাকতে পারে। তো এখানে আপনারা দেখতে পারবেন এইটুকুর মধ্যে। আর অথবা এই যে আপনার এই যে নোটিফিকেশন বারেও এখানেও আসতে পারে। ঠিক আছে? তো যাই হোক, ওটা আপনার প্রবেশ করলে বুঝতে পারবেন আপনি সাসপেন্ড হয়েছে কিনা আপনার অ্যাকাউন্ট। তো যাই হোক, আমি ১ মাস পর ওপেন করে দেখি আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট আবার ফিরে আসছে। কোনো সমস্যা হয় নাই। আ তো ১০ টা কানেক্ট আমি পেয়েছি। প্রতি মাসে যেহেতু ১০ টা কানেক্ট দেয় আরকি, মানে রেগুলার বেসিস যারা কাজ করে তাদের ক্ষেত্রে। আ আর এটা তো গেল আলহামদুলিল্লাহ। এরকমটা যদি আপনি কোনো ভুল না করে থাকেন তাহলে টেনশন করবেন না। আমার মতন একটু সময় দেন। তাহলে আপনারা ঠিক হয়ে যাবে। আর যারা রেগুলার বেসিস কাজ করতেছেন এবং সাসপেনশন খেয়ে হয়তোবা ওয়েটও করেছেন অনেকদিন, কোনো প্রতিকার পান নাই বা YouTube এ অনেক ভিডিও দেখেছেন, তেমন কোনো প্রতিকার পান নাই। এখন আসেন তাদের জন্য ভিডিওটা আমি শুরু করতেছি। তো এতক্ষণ গেল হচ্ছে নরমাল পার্ট, এখন আসেন একটু প্রফেশনাল পার্টে যাই। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা এই যে এখানে দেখতেছেন একটা প্রশ্নবোধক চিহ্ন, আপনারা সবাই হয়তোবা খেয়াল করেছেন, এই যে এখানে। এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হেল্প সেন্টার আছে, এখানেও ক্লিক করতে পারেন, অথবা ইওর সাপোর্ট রিকোয়েস্ট এখানেও ক্লিক করতে পারেন। তা আমি করলাম কি, আপনার হেল্প সেন্টারও যেতে, আচ্ছা আমি হেল্প সেন্টারে গেলাম মনে করেন। তো এখানে একটু খুঁজে বের করতে হবে, খুঁজে বের করার ব্যাপার আছে। তো আগে এখানে যেটা ছিল, আগে যে এই পাশে দেখতে পারতেছেন, এই যে আমি কার্সরটা লাফালাফি করাইতেছি। এই পাশে আগে ফিডব্যাক এর একটা অপশন ছিল, সেখানে ক্লিক করে ডিরেক্ট তাদেরকে একটা মানে মেসেজ পাঠানো যেত। বাট এখন এই সিস্টেমটা নাই। তো আমাদেরকে এখন যেভাবে আগাইতে হবে সেটা হচ্ছে যে, আমাদেরকে এই যে কনট্যাক্ট সাপোর্ট এখানে যেতে হবে। এই যে দেখতে পারতেছেন উপরে,
এখানে গিয়ে আপনারা এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন আপনার নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন এই যে চ্যাট উইথ সাপোর্ট, এই চ্যাট উইথ সাপোর্টে আপনি একটা ক্লিক করবেন। আর এখানে আসার পর একটা জিনিস খেয়াল করবেন, এই যে ভিউ মাই রিকোয়েস্ট, এটা একটু আপনারা দেখবেন। আচ্ছা, এটা আমি পরে বলতেছি। তো চ্যাট উইথ সাপোর্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনারা দেখতেছেন এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানেও দেখেন ওরা কিন্তু আমার এই যে লিখেছে, মানে এটা কিন্তু ওদের অটোমেটিক রোবোটিক একটা এআই জেনারেটেড একটা চ্যাট। তো এখানে ওরা লিখছে যে আপনার যে সমস্যাগুলো, মানে ওরা আপনি মানে কার সঙ্গে আপনি, সরি দাঁড়ান, হুইচ অফ দিস ইজ মোস্ট রিলেভেন্ট টু ইউ, মানে আপনার সঙ্গে সম্পর্কিত নিচের কোনটা সব থেকে বেশি। তো আপনি কিন্তু একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো ফ্রিল্যান্সার অথবা আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে যে হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে আপনি করবেন কি, আমি চাইলে কিন্তু জিনিসগুলো কিছু কিছু লিখে দিতে পারতাম, বাট আমি ইচ্ছা করে লিখি নাই, কারণ এক একজনের সমস্যা এক এক রকম ভাবে হইতে পারে। আর আপনারা যেহেতু ভাই ফ্রিল্যান্সিং করতেছেন, আসলে নিজেরাও একটু লেখালেখি শেখেন। আর আপনি বাংলা দিয়ে লিখবেন, কোথাও একটা নোটপ্যাডে, আপনি গুগল একটা নোটপ্যাডে যাবেন, গিয়ে বাংলা দিয়ে লিখবেন। লেখার পর আপনি যে গুগল ট্রান্সলেট আছে সেটা দিয়ে অথবা চ্যাট জিপিটি দিয়ে ওটাকে ইংলিশে ট্রান্সলেশন করে নেবেন, ঠিক আছে? তো আমি চাইলে করতে পারতাম, বাট আমি ইচ্ছা করে এতগুলো পরিশ্রম করি নাই, একটু আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ আপনারা নিজেরাও একটু কষ্ট করে জিনিসগুলোকে আয়ত্ত করা শিখুন। এই যে আজকে কোশ্চেন, এখানে আপনি আপনার পুরো মানে প্রথমে আগে লিখবেন যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। তো মানে এটা লিখবেন যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে কেন, মানে আপনি এরপর লিখবেন যে কেন আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, এই কথাটা ইংলিশ দিয়ে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তারা আবার একটা রিপ্লাই দিবে। তারপরে আপনি করবেন কি, আপনার পুরো ডিটেলসটা আপনি করবেন কি লিখে দিবেন। সেটা অবশ্যই বাংলা দিয়ে, আগে আপনি চ্যাট জিপিটি থেকে বাংলা দিয়ে লিখবেন আপনার সমস্যাটা, বাংলা দিয়ে লেখার পরে সেটাকে ইংলিশ করে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দিয়ে আপনি এখানে সাবমিট করে দিলে আপনার কাজ হয়ে গেল মোটামুটি। এখানে এই ক্ষেত্রে দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে যে এরা আপনাকে রিভিউ করে সাথে সাথে হয়তো 24 ঘন্টার মধ্যে আপনাকে ব্যাক দিতে পারে, অথবা এই যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে ভিউ মাই রিকোয়েস্ট, এখানে আপনারা একবার যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতেছেন যে এই যে এখানে আপনার কিছু রিকোয়েস্ট আসবে, এই যে এখানে লেখা আছে এনি, এই যে পাশে দেখতেছেন, এখানে লেখার পরে এই যে ওয়েটিং, ওপেন আর সলভ। সলভ বলতে যেগুলো আপনার সলভ হয়ে গিয়েছে, মানে আপনার সমাধান হয়ে গেছে, সেগুলো দেখতে গেলে সলভে ক্লিক করবেন। তা আমার যেহেতু ভাই মোটামুটি এখানে কোনো কিছুই ইস্যু হয় নাই, তাই এখানে মানে ফাঁকা দেখাচ্ছে। আর ওয়েটিং বা ওপেন দিলে মানে আপনার ওই ধরনের গুলো চলে আসবে। তবে আমার মনে হয় এনি দেওয়া থাকলেই বেটার অপশন, আমি এনিতেই দিয়ে রাখলাম। আর আপনাদেরও এটা এনি দেওয়া থাকবে। এনির বলতে বোঝাচ্ছে যে কোনো কিছু, মানে যেটাই হোক সেটা, মানে সলভকৃত হোক বা আনসলভকৃত হোক বা ওয়েটিং হোক, যেটা হোক সবগুলো এখানে একবারে দেখাবে। তো আপনার এখানে কথা বলার পর, চ্যাটিং করার পরে যে এখানে আসবেন, দেখবেন যে এখানে হয়তো একদিন দুই দিন পরে এখানে একটা টিকিট শো করাইতেছে বা একটা আপনার অপশন শো করাইতেছে, সেখানে গেলে আপনি আপনার ওই মানে রিপোর্টটা দেখতে পারবেন। তো এটা আসলে আহামরি কষ্টের কোনো ব্যাপার না। হয়তো আমার কথাগুলো হয়তো একটু বেশি বিশাল বড় হয়ে যাচ্ছে, অনেকের জন্য বোঝার জন্য কষ্টকর হচ্ছে কিনা আমি জানি না। তারপরে কেউ না বুঝলে আপনারা একটু আমার কমেন্ট বক্সে বলবেন, আমি আবার আপনাদেরকে একটু সহজ করার চেষ্টা করাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমি অনেকদিন পর ভিডিও করতেছি, হয়তো কিছু অতিরিক্ত কথা এসে যেতে পারে, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো মোটামুটি যেটুকু বললাম ভাই, এইটুকুই মানে সিস্টেম, এর মধ্যে আপনার সবকিছু হয়ে যাওয়ার কথা আমার বিশ্বাস। আর চ্যাটিং করার সময় কিন্তু তারা আপনাকে বলতে পারে, মানে আপনাকে হয়তো বা কিছু ব্যাপার হয়তো বলতে পারে আপনি কোনো ভুল করেছেন কিনা। তো সেই ক্ষেত্রে আপনি ওইভাবে ইংলিশ দিয়ে, মানে বাংলা দিয়ে করে সেটাকে ইংলিশ করে নেবেন। ওইভাবে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার জানার মতে আপনার কোনো ভুল হয় নাই। হ্যাঁ, তো তারা যেন অতি শীঘ্র আপনার অ্যাকাউন্টটা ফিরে দেয় আর কি। এইরকম ভাবে তাদেরকে একটু চাপাচাপি করে লিখবেন, মোটামুটি কাজ হয়ে যায়। এই ক্ষেত্রেও আপনার হয়তো বা 3 থেকে 7 দিন, বা এই ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ 1 মাস সময় নেয়। তো এটাই হচ্ছে মেইন সিস্টেম। তো আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমার অ্যাকাউন্ট ফিরে আসছে। তো যাই হোক, আপনাদেরকে জাস্ট আমি একটা আইডিয়া দিলাম মাত্র। তো মোটামুটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এ পর্যন্তই। খোদা হাফেজ।